ও সার্বিক সেট বা ইউনিভার্সাল সেট। তো আমরা একটা এক্সাম্পল নেই, ধরি এ ইজ ইকুয়াল টু এক্স ওয়াই জেড ডাব্লিউ। এই হচ্ছে আমাদের একটা সেট। আর একটা সেট আছে, সাপোজ বি ইজ ইকুয়াল টু এক্স কমা জেড। সো আরেকটা সেট নিতে পারি আমরা, সি ইজ ইকুয়াল টু ওয়াই। ওকে। সো আমরা যদি একটু খেয়াল করি যে এখানে বি সেটের মধ্যে, বি সেটের এলিমেন্ট গুলো কি এক্স আর জেড, সি সেটের এলিমেন্ট কি ওয়াই। তো আমরা দেখতেছি যে এক্স আর জেড এ সেটের ভিতরে আছে, এবং আমাদের যে সি সেটের যে এলিমেন্টটা ওয়াই সেটাও এর মধ্যে আছে। তো আমরা কিন্তু বলতে পারি যে বি হচ্ছে এ সেটের একটা সাবসেট। বি কি? বি হচ্ছে এ সেটের একটা সাবসেট। আবার আমরা বলতে পারি সিও হচ্ছে এ সেটের একটা সাবসেট। সো এরকম যদি আমাদের নির্দিষ্ট সেটের উপসেট হয়, তাহলে আমরা এই যে উপসেট গুলো, সাবসেট অথবা উপসেট গুলোকে আমরা যেই সেটের আন্ডারে তার উপসেট বলতেছি, সেই সেটটাকে আমরা বলবো ইউনিভার্সাল সেট। সো আমাদের এক্সাম্পল অনুযায়ী এইখানে এই সেটটাই হচ্ছে আমাদের ইউনিভার্সাল সেট। সো নর্মালি আমরা ইউনিভার্সাল সেটকে ইউ দিয়ে রিপ্রেজেন্ট করি। এই ক্যাপিটাল ইউ দিয়ে আমরা হচ্ছে ইউনিভার্সাল সেটটাকে রিপ্রেজেন্ট করি। যেমন আমরা একটা এক্সাম্পল নিতে পারি, যেমন আমি যদি বলি সেট অফ অল ন্যাচারাল নাম্বারস, সেট অফ অল ন্যাচারাল নাম্বারস। আমরা জানি সেট অফ অল ন্যাচারাল নাম্বারসকে ক্যাপিটাল এন দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। সো এই সেটের মধ্যে কি কি আছে আমরা জানি, 1 2 3 4। সেই রকম ইনফাইনাইট সেট আমরা জানি, ন্যাচারাল নাম্বার সেট হচ্ছে ইনফাইনাইট সেট। ন্যাচারাল নাম্বার অথবা স্বাভাবিক সংখ্যা। আচ্ছা, তো এই সেটটাই একটা ইউনিভার্সাল সেট আমরা বলতে পারি, ইউনিভার্সাল সেট। সেইটাকে আমরা ইউনিভার্সাল সেট বলতে পারি কখন? যখন আমি হচ্ছে, ধরো আমি এখান থেকে একটা সেট বানাইলাম, যেমন এখান থেকে আমি একটা সেট বানাইলাম যে পি, পি এর মধ্যে শুধু 1 2 3 আছে। তো আমরা এখানে যেটা বলবো যে পি সেটের সাপেক্ষে, পি সেটের সাপেক্ষে এন একটি সার্বিক সেট। আচ্ছা, তো এই এন সেটকে আমরা এখন বলবো পি সেটের সাপেক্ষে এন একটি সার্বিক সেট। আর ঠিক আগের এই যে এক্সাম্পলটা, এখানে আমরা বলবো যে সি অথবা বি, বি অথবা সি সেটের সাপেক্ষে এ একটি সার্বিক সেট। আচ্ছা, তো সার্বিক সেটকে আমরা একটা চতুর্ভুজ দিয়ে প্রকাশ করতে পারি। যেমন এই চতুর্ভুজের ভিতরে যা যা আছে সবই হচ্ছে সার্বিক সেট। তো ধরলাম এই চতুর্ভুজের ভিতর অনেক এলিমেন্ট আছে, তো এই সব এলিমেন্ট গুলোই হচ্ছে সার্বিক সেটের অংশ। আচ্ছা, তো এখন আমরা দেখব পূরক সেট অথবা কমপ্লিমেন্ট অফ এ সেট। আমরা একটা এক্সাম্পল দেখতে পারি এটার জন্য। ধরলাম আমাদের কাছে একটা সেট আছে ইউ, ধরলাম আমাদের সার্বিক সেট দেওয়া 1 2 3 4 5 6। তো এই সার্বিক সেট থেকে আমরা একটা সেট বানাবো যেটার নাম দিলাম আমরা এ ইজ ইকাল টু 1 2 3। তো এখন আমাদের কাছে জানতে চাইলো যে এর পূরক সেট বের করো।
এর পূরক সেট। সো আমাদের একটু জানতে হবে যে পূরক সেটকে আমরা কমপ্লিমেন্ট, এই যে এই সাইনটি দিয়ে প্রকাশ করি। যদি যদি আমাদের এই সেটটা হয়, তাহলে আমি যদি লিখি যে এ এর পূরক সেট হবে এই চিহ্ন, অথবা এটাকে এভাবেও লেখা যায়। তো পূরক সেট বের করার নিয়ম হচ্ছে, এই সেটের যে এলিমেন্ট গুলো আছে, এই এলিমেন্ট গুলো বাদে সার্বিক সেটের বাকি যত এলিমেন্ট আছে সবাই হচ্ছে পূরক সেট। যেমন আমরা যদি এর পূরক সেট বের করতে চাই, তাহলে আমাদের কি করা লাগবে? আমাদের হচ্ছে এর কমন কোনগুলো ইউতে আসে এটা একটু ফাইন্ড আউট করা লাগবে। যেমন আমরা দেখতেছি 1 আছে, 2 আছে, দেন হচ্ছে 3 আছে। সো এইগুলো বাদে বাকি যারা আছে সবাই হচ্ছে আমাদের পূরক সেট, 4, 5, 6। সো এটা আমরা এইভাবেও লিখতে পারি যে এ কমপ্লিমেন্ট ইজ ইকুয়াল টু ইউ মাইনাস এ। আমার আগের লেকচারে আমি এই মাইনাস 1, 2, 3, 4, 5, 6 -4। তো সেটের অন্তর কিভাবে করতে হয় আমরা জানি, যে কমন পার্ট গুলো যাকে মাইনাস করব, ওই মাইনাস সেট তো পুরোপুরি বাদ, আর মাইনাসের যে পার্ট গুলো কমন থাকবে এগুলো এই সেট থেকে বাদ যাবে। তাহলে কি থাকে? 4, 5, 6। তো আমরা যদি ডায়াগ্রাম দিয়ে খেয়াল করি, যে এই চতুর্ভুজের ভিতরে যা আছে সবকিছু হচ্ছে আমি সার্বিক সেট দিয়ে ডিফাইন করলাম। ধরলাম আমাদের এ সেটটা হচ্ছে এতটুকু। তো এই সার্কেলের মাঝখানে যা যা আছে আমি ধরলাম যে এটা হচ্ছে আমাদের এ সেট। তাহলে এই এ সেটের বাইরে যা থাকবে সবকিছুই কিন্তু আমাদের কি বলতে হবে? সবকিছুই হচ্ছে এর পূরক সেট।